বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি আমাদের নতুন ব্লগ নিয়ে। ছোটো ব্লগ হতে পারে, বড় ব্লগ হতে পারে, কোনো কথা দিতে পারছি না কি। তো আমাদের ব্লগের আজকে বিষয়বস্তু হচ্ছে হনুমান জয়ন্তী। মানে হনুমানের শ্রী হনুমান, হ্যাঁ মানে শ্রী হনুমানের জন্মদিবস, হনুমানজির জন্মদিবস। সেই উপলক্ষে আমরাও আজকে প্রথম হনুমান জয়ন্তী পালন করছি এবং তোমাদেরও সেটা দেখাবো আমরা কীভাবে পালন করছি। মন বলে দেবে কী কী নিয়মকানুন করেছে ও, ঠিক আছে। আমি এইসব করিনি, আমাকে যা বলেছে আমি করেছি, আমি অত মাথায় রাখিনি। বাট ও সব কিছু সব দেখে শুনে নিজে হাতে করছে। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আজকে হচ্ছে 24 এপ্রিল, 23 এপ্রিল। আজকে হচ্ছে 23 এপ্রিল হনুমান জয়ন্তী। তো কালকে রাত্রিবেলা লেগেছে, মানে তিথিটা, পূর্ণিমা তিথিটা 2:44 না 56 ওই রকম সময়। আর আজকে থাকবে, সারাদিনই থাকবে। তো আমরা প্রথমবারই করছি হনুমান জয়ন্তী, জানি আমিও জানতাম না কীভাবে করতে হয়। তো আমি যথারীতি আমাদের যে ঠাকুরমশাই আছেন, মানে পুরোহিত, অ্যাকচুয়ালি আমার এক কাকু হয়, তো তাকে ফোন করে আমি নিয়মকানুনগুলো জেনেছি এবং সেই হিসাবে করছি। তো হনুমান জয়ন্তী বেসিক্যালি যে অনেকেই বলে হনুমানজির পূজা নাকি মেয়েরা করতে পারে না, অনলি ছেলেরাই করে, কারণ হনুমানজি হচ্ছে বাল ব্রহ্মচারী। কিন্তু আমি মন থেকে মানি যে হনুমানজি হচ্ছে মানুষের কাছে আগে সন্তানের মতো, মানে আমার কাছে সন্তানের মতো বা বন্ধুর মতো, সেহেতু আমি পুজো করতে পারি। সেই আমি অনেক দিন ধরে পুজো করছি। তো সেই হিসাবে আজকে প্রথম আমি হনুমান জয়ন্তী পালন করছি। তো সারাদিন উপোস রয়েছি, সূর্যাস্ত না গেলে আমি জল খাবো না। এই আপাতত ঘরের যে হনুমানজি আছে তাকে পুজো দিচ্ছি, এরপরে যাবো মন্দিরে। তো যথারীতি তোমরা জেনে থাকবে যে হনুমানজির প্রিয় খাদ্য হচ্ছে তোমার লাড্ডু, ছোলা, গুড়, এগুলো দিয়েই ভোগ দিচ্ছি। লাড্ডু, ছোলা, গুড় আর লাল জাতীয় ফল, এটাই হনুমানজি সন্তুষ্ট। আর এছাড়া লাল ফুল, আমাদের এখানে জবা ফুল পাওয়া যায় না, তাই আমি লাল গোলাপ ফুলের মালা বানিয়েছি। লাল ফুলের মালা হনুমানজির খুব প্রিয়। আর তো দুর্বা ঘাসের মালা, যদিও এখন দুর্বা ঘাস পাইনি, শুধু দুর্বা ঘাস পেয়েছি, সেইটুকুই দিয়েছি। তুলসীর মালা, আর যে যেরকম পায় মালা অনেক রকমভাবে হনুমানজির কাছে পড়ানো যায়। যেমন পান পাতার মধ্যে কেউ জয় শ্রীরাম লিখে পড়াতে পারে, আর অশ্বত্থ পাতার মধ্যে পড়াতে পারে, বট পাতা দিয়ে গেঁথেও পড়াতে পারে। কিন্তু লিখতে হবে জয় শ্রীরাম, মেটে সিঁদুর বা চন্দন দিয়ে লিখতে হবে। লিখে সেটা হাতে গিট বেঁধে বেঁধে দিতে হবে। সুই সুতো দিয়ে সেলাই করলে হবে না, কারণ পাতাটা ছেদ করা যাবে না। তো আমরা লিখেছি হচ্ছে জয় শ্রীরাম অশ্বত্থ পাতা। হ্যাঁ, যাই হোক। আর তোমার যেটা বলার ছিল যে এই মালাগুলো 108, মানে ওই পাতাগুলো 108টাও করতে পারো। যদি না পাও তাহলে বীজের সংখ্যা করবে, 7টা, 11টা, 21টা। তা আমরা ওরকম 108টা তো পাইনি, আমরা বীজের সংখ্যাতেই করেছি। তো আমি 7টা লিখেছি, তুমি কত লিখেছো? 11টা লিখেছে মন। বাট আমি এখন পুজো হয়ে যাওয়ার পর আমি সন্ধ্যে পর্যন্ত জল না খেয়ে উপোস করে থাকবো না। আমি এতক্ষণ উপোস করে রয়েছি। এখন পুজো ঘরে হনুমানজিকে পুরো পুজো দিয়ে আমি আপাতত প্রসাদ নিয়ে নেবো। তারপরে যেরকম নর্মাল হয় আমি যেটাই হবে খাবার দাবার আমি খেয়ে নেবো। আমি অতক্ষণ থাকবো না আজকে। এই হলো। আর তো তোমরা জানোই মেটে সিঁদুর হনুমানজির প্রিয়, সে সর্বাঙ্গে আর কি মেটে সিঁদুর লাগিয়ে বসে থাকে মানে প্রভু রামের জন্য। তো এই হচ্ছে আমাদের পুজো। তোমরা দেখতেই পাচ্ছ যথারীতি সাজিয়েছি, ঠাকুরকে একবার দেখে দাও। হ্যাঁ, আমি দেখিয়েছি, পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই সাজিয়েছি, কালকে রাত্রিবেলা বসে পেছনের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করেছি। ও বলছে এসব করার দরকার নেই, ওকে আমি বলেছি একটু আমাকে হেল্প করো। তো গিয়ে শুয়ে পড়ে ফোন দেখছে, হেল্প করো। হেল্প করতে বলছে আমি হেল্প করছি, আমি তো হেল্প করবো, করার জন্যই আছি। ওরা দৌড়ে এলো, এসে বলছে রাত্রে 1টা বাজে, এখন কি এসব করার দরকার, চলো শুয়ে পড়ি। এটা হচ্ছে হেল্প করার নমুনা। তো কিচ্ছু করেনি, উল্টা আমার মেয়ে এসে একটা মহিলাকে তার ছিঁড়ে দিয়েছে। আবার এসে বলছে মেয়ে কি করছে তুমি দেখতে পেয়েছো? আচ্ছা, আমার মেয়ে যা খুশি করছে, তোমাকে তো জ্বালাচ্ছে না, আমাকে জ্বালাচ্ছে, আমি বুঝে নেবো। রাত 1টার সময়, সারাদিন সময় পাইনি, রাত 1টার সময় বলেছি আমার ঘুম পাচ্ছিল, ক্লান্ত লাগে না, সারাদিন আমিও সময় পাই না। ঠিক আছে, দেখো এখন এখানে ঝগড়া হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আজকের দিন আর কি ঝগড়া করিস না, ঠিক আছে। তো দেখো তোমরা, আমি আর কিভাবে পুজো করি, এরপরে ভোগ দেবো ঠাকুরকে এবং আরতি করবো। আর তোমরা পারলে হনুমান চল্লিশা অবশ্যই করো, আমরাও করবো। তো আমরা অনেক কিছু নিয়ম জানি না, তো যেটুকু জানি, আমাদের যেটুকু জানার মধ্যে আছে সেটুকু দিয়ে আমরা পুজো করছি এবং হনুমানজিকে বলছি আমাদের পুজো গ্রহণ করো। হ্যাঁ, ক্ষমা করে দিও। তো তোমরা দেখো, আমরা কখনোই বলবো না যে আমরা যা করছি হুবহু সেটাই ফলো করো, কারণ আমরাও নতুন করছি, কারোর থেকে জেনে করছি। তো আমরাও বেসিক্যালি পুরো নিয়ম জানি না, যেটুকু যার থেকে যতটুকু জানি এবং হনুমানজি প্রিয় মনে হয়েছে, আমাদের মনে হয়েছে এটা করা উচিত, তাই আমরা করছি। তো দেখতে থাকো ব্লগটা এবং শেষ পর্যন্ত। এরপর আমরা মন্দিরে যাবো, কি কি হয় না হয় সবটাই দেখাবো। দেখো বন্ধুরা, আমরা এখানে পঞ্চমুখী হনুমানজির পূজা করেছি। একটি বেদিতে আমরা রামের একটি চূর্ণি নিয়েছি এবং প্রভু রামের সেই চূর্ণিটিকে আমরা সারা বেদিতে আটকে নিয়েছি বা জড়িয়ে নিয়েছি, এটাই বলতে পারো। এবং মাঝখানে বসিয়েছি আমাদের হনুমানজিকে, কারণ রাম ভক্ত এই হনুমানজি আমাদের প্রভু রাম ছাড়া কিন্তু কখনোই চলতে পারে না। এবং আমাদের সর্বদা মনে রাখতে হবে হনুমানজির পূজা করার আগে কিন্তু অবশ্যই রামের পূজা করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু এখানে রামের আলাদা কোনো ফটো ছিল না, তাই হনুমানজির বুকের মধ্যে যে বুক চিরে রামের ফটো দেখা যায়, সেখানেই আমি প্রথমে রামের পূজা করেছি, তারপরেই আমি হনুমানজির পূজা করেছি। তো যেহেতু
হনুমানজির প্রিয় ফল এবং সব কিছুই প্রিয় জিনিস হচ্ছে লাল রঙের বস্তু, লাল ফুল, লাল ফল। সেহেতু আমি জবা ফুল না পাওয়াতে গোলাপ ফুল দিয়ে হনুমানজিকে পুজো করেছি। আর লাল ফলের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা তরমুজ কাটছি, আর রয়েছে ডালিম, আপেল, কলা থেকে শুরু করে ছোলা, গুড় এবং লাড্ডু, এগুলো কিন্তু সব কিছুই হনুমানজির খুব প্রিয়। আর রয়েছে মিষ্টি পান, এছাড়া পান পাতা বা অশ্বত্থ পাতা জয় শ্রীরাম দিয়ে বানানো একটি মালা, আর রয়েছে দুর্বাঘাস এবং তুলসীর মালা। তো তোমাদের যেটুকু যার কাছে পারবে তোমরা সেইটুকু দিয়ে পুজো করতে পারবে। হনুমানজি কিন্তু সবেতেই সন্তুষ্ট হয়। আর দুপাশে দেখো দুটো প্রদীপ জ্বালিয়েছি, সেই প্রদীপগুলোতে কিন্তু রয়েছে হচ্ছে চামেলির তেল। তো চামেলির তেল কিন্তু হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালিয়েছি। এরপর আমি ধূপ ধুনো প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি এবং কর্পূর আরতি করছি। আমার কাছে যেহেতু আচমনটা ছিল না, সেহেতু আমি বাটিতে জল নিয়ে আচমন করে নিচ্ছি। তো তোমাদের কাছে আচমন থাকলে কিন্তু আচমন দিয়ে করবে। আমি যেহেতু প্রথম পুজো করছি তাই আমার কাছে আচমনটা ছিল না। এরপর আমি বস্ত্র দিয়ে হনুমানজির আরতি করে নিচ্ছি। নেক্সট আমরা হচ্ছে ফুল আরতি করব। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, হনুমানজিকে কিন্তু বস্ত্রস্বরূপ যে যেরকম পারবে ধাগা দেবে আর পইতে দেবে। এই দুটো জিনিস কিন্তু হনুমানজির পুজোতে লাগে। আরও লাগে হচ্ছে একটু সুপারি লাগে, ধান লাগে, এগুলো তো নর্মাল লাগে। ডিটেলস আমি পরে বলে দেবো। যাদের যাদের কোয়ারিজ থাকবে আমাকে কমেন্টে বলো, আমি বলে দেবো। তো আমার ঘরের পুজোটা যথারীতি সম্পন্ন হয়ে গেছে। আর তো হনুমান চল্লিশা পাঠ করবে, পারলে হনুমান সংকট মোচনটাও পাঠ করে নেবে। আর যদি না পারো হনুমান সংকট মোচন পাঠ করতে, তাহলে তোমরা স্পিকারে বা কিছুতে চালিয়ে নেবে, সেখান থেকে তোমরা শুনে নিয়ে সেদিনকে মতো ব্রত পালন করতে পারো। আর রয়েছে হনুমান সুন্দরকাণ্ড, এই কটা জিনিস সেদিনকে করে নেবে। তো আমার ঘরের হনুমানজিকে পুজো করা হয়ে গেছে। আর তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে হনুমান জয়ন্তীতে পুজো করতে গেলে কিন্তু আমাদের সাদা চন্দন না, লাল চন্দন লাগে। আর যেটা হনুমানজির প্রিয় সিঁদুর, মেটে সিঁদুর, এই দুটো জিনিস কিন্তু লাগে। তো পুজো সম্বন্ধে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। ঠিক আছে, আমার বউ মালা গেঁথে নিয়েছে নিজে হাতে। গোলাপ ফুলের মালা পাওয়া যাচ্ছিল না, তার জন্য আমরা কী করেছি, গোলাপ ফুল নিয়ে এসেছি। ফুল এনে আমার বউ মালা খাচ্ছে। তো আমরা এখন যাবো পাশের মন্দিরে। A few minutes later. তাই আছে এখানটা জুতো খুলে নি। আমরা চলে এসেছি এখন আমাদের পাড়ার মধ্যেই রয়েছে হনুমান মন্দিরে। অ্যাকচুয়ালি এটা রাম মন্দির, রাম মন্দিরের পাশেই রয়েছে, সাথেই রয়েছে হনুমানজির মন্দির। এখানে বাইরে দেখো এইভাবে। তো আমরা এই মন্দিরটাতে আসি কারণ আমরা জানি যে প্রভু রাম যেখানে, সেখানে কিন্তু আমাদের হনুমানজি অবশ্যই থাকবেন। তো সেখানে আমরা পুজো দিতে চলে এসেছি। দেখো ওকে দেখো প্রথমে এই মেটে সিঁদুরটা লাগিয়ে দিচ্ছে। এই মেটে সিঁদুর মধ্যে আমি চামেলির তেল দিয়ে মেটে সিঁদুরটা গুলিয়ে করে নিয়ে এসেছি, যাতে লাগাতে সুবিধা হয়। এবং হনুমানজির চামেলির তেল খুব প্রিয় আর মেটে সিঁদুরও প্রিয়, তাই ওকে বলেছি তুমি লাগিয়ে দাও। কারণ আমি তো যতই হোক আমি তো মেয়ে, আমি তো ধরবো না হনুমানজিকে, তাই জন্য ওকে বলেছি লাগিয়ে দিতে। এরপর দেখো আমরা হনুমানজিকে বস্ত্রস্বরূপ লাল ধাগা পেঁচিয়ে দিচ্ছি। আমি আর মিশকা এই কাজটা করছি দুজনে মিলে। দেখো ছোট্ট মিশকা আমার সাথে গুড়গুড় করে যাচ্ছে, লাল ধাগা পেঁচাচ্ছে। তো বন্ধুরা আমরা রাম মন্দিরে এসেছি, আর প্রভু রামের দর্শন করাবো না তোমাদের, তা কী করে হয় বলো? তো চলে এসেছি দেখো রাম মন্দিরের ভেতরে, এবং তোমাদের দেখাবো এখন প্রভু রামকে। তো তোমরা সবাই একটু জয় শ্রীরাম বলে প্রভু রামের দর্শন করে নাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার দেখো আমরা যে জয় শ্রীরাম বলে অশ্বত্থ পাতা দিয়ে মালা গেঁথে নিয়ে এসেছিলাম, সেই মালাটা আমি এখন পরিয়ে দিচ্ছি প্রভু আমাদের হনুমানজিকে। এরপর আমার হাতে বানানো গোলাপ ফুলের মালাটাও আমরা হনুমানজিকে পরিয়ে দিচ্ছি। এরপর হনুমানজিকে ভোগ দিচ্ছি। দেখো আমি এখানে একটা প্লেট নিয়ে এসেছি, তাতে প্রথমে লাড্ডু দিয়ে দিয়েছি। এরপর দেবো হচ্ছে আমি আপেল, যেহেতু লাল ফল হনুমানজির প্রিয় এবং লাড্ডু হনুমানজির প্রিয় এবং কলাও প্রিয়, তাই দিলাম কলা। এরপর দেবো হচ্ছে গুড়, তারপরে দেবো হচ্ছে ছোলা। তো এই কটা জিনিস যেহেতু হনুমানজির খুব প্রিয়, আমি তো এই কটা জিনিস হনুমানজিকে দেবই, সেই জন্য নিয়ে এসেছি আমি এই কটা জিনিস। আর সাথে একটা পান, মিষ্টি পান মশলা দিয়ে সুন্দর করে আমি বানিয়ে নিয়ে এসেছি প্রভু হনুমানজির জন্য। এবং সর্বশেষে হনুমানজিকে হাত জোর করে বললাম যে হনুমানজি তুমি আমার পুজো স্বীকার করো বা গ্রহণ করো। এরপরে কর্পূর দিয়ে আরতি করতে করতে একটু হনুমান চল্লিশা পাঠ করে নিলাম এবং এক এক করে ধূপও দেখালাম। তো বন্ধুরা আমি এইভাবে হনুমান জয়ন্তী পালন করেছি। তো এই বছর 2025 সালে হনুমান জয়ন্তী পড়েছে 12ই এপ্রিল, মানে শনিবার। তো তোমরা সবাই রেডি তো? আমার ভিডিও তোমাদের কতটা হেল্প হলো এবং তোমরা কে কীভাবে পুজো করছো আর কার কী দরকার আমাকে সব কমেন্টে বলো। আমি যেইটুকু জানি তোমাদের বলে দেবো, তাতে যদি তোমাদের একটু হলেও হেল্প হয়।
আজকের মতো আসি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।